নমস্কার। নারী জীবনে অনেক রকম অনেক সমস্যা থাকে। হ্যাঁ, পুরুষের জীবনেও থাকে, থাকে না তা না। কিন্তু নারীদের জীবনে একটা এমন কিছু বিশেষ সমস্যা থাকে যে সমস্যাটা থেকে বেরোনোটা মাঝে মাঝে খুব কঠিন হয়ে পড়ে, বা কেউ কেউ কখনো বেরোতেই পারে না, গোল গোল হয়ে তাতেই জীবনযাপন করতে হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা শুনেছি, প্রবাদ বাক্য বলে, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় রাঁধুনি না পায় ঘর। আমি না এই কথাটার মানেটা বুঝতাম না একটা সময়, জানেন তো। আমার মনে হতো যে এটা আবার কিরম কথা, যে খুব সুন্দর দেখতে, সে একটা সুন্দর বর, সুন্দর বলতে আমি বলতে চাইছি সুন্দর মানসিক, শারীরিক, সব দিক থেকে সুন্দর একটি বর পাওয়ার যোগ্য, বা যে খুব ভালো রান্না করতে পারে তার একটা সুন্দর রান্নাঘর হবে, পরিপাটি, সুন্দর মিন্স পরিপাটি একটা রান্নাঘর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। এক নম্বর উদাহরণ আমি দিই আপনাদেরকে, আমাদের বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন, দ্বিতীয় বিশ্ব সুন্দরী যুক্তামুখী, তৃতীয় বিশ্ব সুন্দরী, আমি মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড বা মিস ইন্ডিয়া এরকম বলছি না, মানে আমি সব জায়গাকার সুন্দরী হিসেবেই বলছি আর কি, যারা অ্যাওয়ার্ড প্রাপ্ত, ঐশ্বরিয়া রায়। এই মানুষগুলোকে আমি দেখেছি, যাদের কথা আমিও জানি, আপনিও জানেন এবং সারা বিশ্ব জানে। এই মানুষগুলোর লাইফ পার্টনার এরা কেমন, বা এরা যাদেরকে বিয়ে করেছে, যাদের সাথে সংসার ধর্ম করে আর কি, তাদের মানসিকতা কেমন। বা করিশ্মা কাপুর, এদের যেহেতু আমি জানি, আপনারাও জানেন, তাই এদের উদাহরণ দিলাম। কিন্তু রিয়েল লাইফে এরকম প্রচুর প্রচুর ঘটনা আছে যে ঘটনা আমরা জানি না। খুব সুন্দর একটি মেয়ে, খুব গুণী, হ্যাঁ, তার শ্বশুরবাড়ির লোক তাকে পছন্দ না, সারা দুনিয়ার লোক তাকে পছন্দ করে, সারা দুনিয়ার মানুষ তাকে পছন্দ করে, তার হাজব্যান্ড তাকে পছন্দ করে না, অপছন্দ করে। যখন সে বিবাহ করেছিল তখন সে খুব পছন্দ করেই বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীকালে তার আর তাকে ভাল লাগছে না, টেকেন ফর গ্রান্টেড। এরকম অনেক ঘটনাই যেরকম আমরা পেপারে পড়ি, খবরে আসে। যুক্তামুখীর যেমন, তার যার সাথে বিয়ে হয়েছিল সেই ভদ্রলোক নিউ ইয়র্কবাসী, সে এমন বিয়ের পরপর থেকেই তাকে মারধর করা শুরু করলো। ভাবা যায়, লাইমলাইটে থাকা একটা মেয়ে, যার যার জন্য সকলে ফিদা, তার রূপে, অবশ্যই রূপের সাথে যখন সেরকম একটা প্রেজেন্ট, একটা ওয়ার্ল্ডে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে, সেটা গুণ। সেই রূপ আর গুণ কি না, সেই রূপ আর গুণকে তার গায়ে হাত তুলছে। ঐশ্বরিয়া রায়ের ব্যাপারটা একটু আলাদা, কেননা তার শ্বশুরমশাই অনেক কিছুই ব্যালেন্স করে নেন, কিন্তু তারও জীবন টলমলো। সুস্মিতা সেন আজ অব্দি একটা ভালো লাইফ পার্টনার তার জীবনে আসেনি। এই উদাহরণগুলো আমাদের সামনে আছে, তাই দিচ্ছি। কেন, এর পেছনে কারণটা কি? যে একটি সুন্দরী মেয়ে, যার অনেক গুণ আছে, সে তার শ্বশুর বাড়িতে বা হাজবেন্ডের কাছে এইরকম ভাবে অপমানিত, লাঞ্ছিত, গঞ্জনা কেন? তার একটাই রিজন, অনেক রিজন আছে, তার মধ্যে মেন রিজনটা আমি বলতে পারি ব্যাখ্যা করে। সেটা হচ্ছে যে বাড়ির সবাই তো তার মতো নয়। ঈর্ষা, মনের গভীরে প্রত্যেকটা লোক, যে বিবাহ করেছিল তারও মনে ঈর্ষা, ও এত সুন্দর, ওকে এত লোক পছন্দ করে। হ্যাঁ,
ওই মানুষটার এনার্জিটা তখন, যেটা একদিন ভালো লেগে তাকে, মানে আমার কাছে একটা দামি জিনিস আছে, জিনিস, একটা মানুষ, তার একটা মন আছে, সে জিনিস না, এটা ভুলে গিয়ে আমার কাছে একটা জিনিস আছে, আমি যেমন খুশি করবো, তাকে আছাড় মারবো, তাকে ফেলে রাখবো, তাকে কষ্ট দেব, যেহেতু লাইফ বস্তুটা প্রাণ আছে এবং বস্তুটাকে আমি অ্যাকোয়ার করেছি, মর্যাদা দেব না। অনেক সুন্দরী মেয়েদের পরিণতি হয় শ্বশুরবাড়িতে, তাদেরকে মারধর করা হয়, তারপরে তাড়িয়ে দেওয়া হয়, বা সে নিজে সেই সংসার ছেড়ে চলে যায়। এটা খুব দুঃখের। আজকের শতাব্দীতেও আমরা এই ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছি। যদি যুক্তামুখী ঐশ্বরিয়া রায়, সুস্মিতা সেন, এইরকম মেয়েদের সাথে যদি এই ঘটনাগুলো ঘটে, তাহলে যে মেয়েগুলো লাইমলাইটে নেই, যে মেয়েগুলো সাধারণ লেখাপড়া করেছে, পড়াশোনায় হয়তো দেখা গেছে ভীষণ ভালো, কখনো ক্লাসের সেকেন্ড হয়নি, একটা ভালো জায়গায় জব করে, কিন্তু শ্বশুরবাড়িতে সে নির্যাতিত, কি লজ্জা আমাদের বলুন? লজ্জা, লজ্জা, লজ্জা। আর সেই নির্যাতনের সাথে সাথ দিচ্ছে কে? বাড়ির মহিলারা বা বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বাররা, বা হাজবেন্ড নির্যাতন করছে এবং ফ্যামিলি মেম্বাররা তার সাথে যুক্ত আছে। এই দুঃখ কোথায় রাখবো বলুন? এই দুঃখ রাখার কোনো জায়গা নেই। শুধু একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে, যে চৈতন্য হোক, এদের চৈতন্য হোক এই মানুষগুলোর। বলতে বলতে গলাটা ধরে এসছে, কষ্ট হচ্ছে, ওদের পেনগুলো ফিল করছি। সারা দুনিয়ায় যাদেরকে চায়, তারা কিনা নিজ ঘরে লাঞ্ছিত, নিজ ঘরে অবহেলিত। আজকে ওই কথাটার মর্ম বুঝেছি, জানেন তো? অতি বড় সুন্দরী না পায় বর, যেন সৌন্দর্য একটা অভিশাপ। সুন্দর বলেই তাকে হেয় করার জন্য তাকে অপমানিত করতে হবে, লাঞ্ছিত করতে হবে, গঞ্জনা দিতে হবে। কি প্যাথেটিক! প্রত্যেকটা মুহূর্তে ভাবি, জানেন তো, আর খুব কষ্ট হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, আপনার বাড়িতে যে মেয়েটি অন্য বাড়ি থেকে আসবে, তাকে রেসপেক্ট করুন, তাকে আপনার পরিবারের একজন সদস্য বলে মর্যাদা দিন। আপনারা নিজেরাও ভালো থাকবেন, সেও ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, একটা সুন্দর পৃথিবী গড়বে। ভালো থাকবেন। আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি।